হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও তোমাদের কাছে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতেও আমি তোমাদের দেখাবো একটা স্কিন কেয়ার রুটিন, যেটা তোমরা ইজিলি বাড়িতেই সমস্ত কিছু বানিয়ে নিতে পারবে। যেমন তোমার ফেস ওয়াশ, স্ক্রাবার, তোমার ফেস প্যাক, আমাদের কিচেনে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস থাকে সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ইজিলি কিভাবে আমরা স্কিন কেয়ার করে নিতে পারি, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে আলোচনা করব, তোমাদের ডিটেলে দেখাবো কি কি ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করছি। আমাদের বাড়িতে যে সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাভেলেবেল থাকে কিচেনে, সেসব দিয়েই আমি আজকে স্কিন কেয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। যেসব ইনগ্রিডিয়েন্টস আমি নিজে ইউজ করে থাকি স্কিন কেয়ারের জন্য এবং আমি খুব ভালো উপকার পেয়েছি, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তোমরা যারা আমাকে আজকে ফার্স্ট টাইম দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নিচে কমেন্ট করতে পারো কোনো কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে। চলো আর দেরি করবো না, আজকের ভিডিওটা স্টার্ট করি। সব ফার্স্টে আমি তোমাদের বলে দিই যে এইটা বানানোর জন্য আমি কি কি ইউজ করেছি, মানে এইটার মধ্যে কি কি আছে। আমি ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস যেটা অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা হলো বেসন। আর তারপর আমি এটার সাথে যেটা মিক্সড করেছি সেটা হলো আমি মসুর ডাল নিয়ে নিয়েছি। আর মসুর ডাল 1 কাপ মসুর ডাল আমি একসাথে অনেকটা করে বানিয়ে রাখি। যেমন 1 কাপ মসুর ডাল নিয়েছি আর তার সাথে 1/2 কাপ তোমার রাইস নিয়েছি, এমনি প্লেন রাইস। সেটাকে মিক্সিতে একদম খুব ফাইন একটা মানে পাউডার বানিয়ে নিয়েছি। মসুর ডালের গুঁড়ো, চালের গুঁড়ো আর বেসন, এই তিনটেকে একসাথে মিক্সড করলাম। আর তারপর আমি এটার সাথে যেটা অ্যাড করেছি সেটা হলো নিম পাউডার। আর নিম পাউডারটা কোনো কেনা নিম পাউডার নয়, আমি নিমের যে পাতা সেটাকে রোদে শুকিয়ে নিয়ে সেটাকে মিক্সিতে খুব ভালোভাবে পাউডার বানিয়ে নিয়ে সেটা এটার সাথে মিক্সড করেছি। আর এরপর রয়েছে এটার মধ্যে সামান্য একটু কর্পূর। কর্পূরটা দিলে কি হয়, কর্পূর কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর খুব সুন্দর একটা স্মেল আসে, সেটাও ভালো। তোমরা চাইলে ফেস প্যাক বা ফেস ওয়াশ বানানোর সময় এসেন্সিয়াল অয়েল ইউজ করতে পারো। তো আমি কর্পূরটা এর মধ্যে মিশিয়ে রাখি। কর্পূর আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো আর খুব সুন্দর একটা মানে স্মেল আসে, যেটা ভীষণ রিফ্রেশিং লাগে। তো সেই জন্য এটার মধ্যে আমি দিয়েছি কর্পূর। তাহলে বেসন, মসুর ডাল, চালের গুঁড়ো, নিম পাউডার, কর্পূর। আর আরও একটা যেটা ছাড়া এই মানে এইটা একেবারেই হবে না বানানো, সেটা হলো টারমারিক পাউডার। 1 টেবিল স্পুন আমি টারমারিক পাউডার এটার মধ্যে অ্যাড করেছি। তো মসুর ডালের গুঁড়ো, নিমের পাউডার, চালের গুঁড়ো, বেসন আর টারমারিক পাউডার, এগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা পাউডার বানিয়ে নিয়ে আমি কন্টেনার করে রেখে দিই। তো সব ফার্স্ট আমি তোমাদের যেটা দেখাবো যে এইটা অ্যাজ এ ফেস ওয়াশ অ্যান্ড অ্যাজ এ স্ক্রাবার তোমরা কিভাবে ইউজ করবে। তো চলো আগে দেখে নাও যে আমি ফেস ওয়াশটা কিভাবে বানাচ্ছি। সো দেখো, এখানে আমি সব ফার্স্ট যেটা নিয়ে নিয়েছি সেটা হলো র মিল্ক। অবশ্যই কিন্তু র মিল্ক ইউজ করতে হবে এই ফেস ওয়াশটা বা স্ক্রাবারটা বানানোর জন্য, বা যে কোনো ফেস প্যাক বানানোর সময় কিন্তু র মিল্ক ইউজ করবে। তার সাথে আমি অ্যাড করছি 1 টিস্পুন মুলতানি মিট্টি। মুলতানি মিট্টি আমাদের স্কিনকে কি করে, ব্রাইট করে, গ্লোয়িং করে, অ্যাকনে, পিগমেন্টেশন যদি প্রবলেম থেকে থাকে সেগুলো সারিয়ে তোলে। আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী এই মুলতানি মিট্টি। নেক্সট আমি যে ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করছি সেটা হলো আমি যে পাউডারটা বানিয়ে রেখেছি সেইটা 1.5 টিস্পুন মতো অ্যাড করব। এই পাউডারটার মধ্যে যে মসুর ডাল আছে, মসুর ডাল আমাদের কি করে, ডেড স্কিন সেলস রিমুভ করে, যেটা আমাদের স্কিন ব্রাইট গ্লোয়িং হয়ে ওঠে। অ্যাকনে স্পট, তারপর যে কোনো ডার্ক স্পট, পিগমেন্টেশন, এগুলোকেও কিন্তু রিমুভ করতে হেল্প করে মসুর ডাল। আর চালের গুঁড়োতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের স্কিনকে স্মুথ করে তোলে ভীষণ। আর সানট্যান থাকলে সেটাকেও রিমুভ করতে হেল্প করে, স্কিন আস্তে আস্তে ব্রাইট হয়ে ওঠে এই চালের গুঁড়ো ইউজ করলে। আর এর মধ্যে যে বেসন আর নিম পাউডার আছে সেটাও কিন্তু আমাদের স্কিনের যে ডার্ক স্পট, সানট্যান, তারপর এক্সেস অয়েল, এগুলো রিডিউস করতে হেল্প করে। দেখো প্যাকটা রেডি করে ফেলেছি, দেখলে যে কিভাবে এই প্যাকটা আমি বানালাম।
তো এইটা আমি র মিল্ক দিয়ে বানালাম। অবশ্যই কিন্তু যদি মিল্ক দিয়ে বানাও তাহলে মিল্কটা র মিল্ক হতে হবে, আর মিল্ক ছাড়া তোমরা যদি বানাতে চাও প্লেন ওয়াটার দিয়েও বানাতে পারো। এছাড়া তোমরা রোজ ওয়াটার অ্যাড করেও এটা পেস্টটা বানিয়ে নিতে পারো। তো এবার এইটাকে আমি ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নেব। আর এটা অ্যাজ এ ফেস ওয়াশ, অ্যাজ এ স্ক্রাবার দুটোই কিন্তু কাজ দেবে। মানে তুমি ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারো, আর এটা স্ক্রাবার হিসেবে কিন্তু ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো। জাস্ট আমি যেভাবে বললাম, যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এটার সাথে অ্যাড করেছি সেগুলো একটু বানিয়ে নিয়ে ইউজ করবে। একসাথে অনেকটা বানিয়ে নিয়ে কন্টেনারে করে রেখে দিলে ডেইলি তুমি মর্নিং স্কিন কেয়ারের সময় বা নাইট টাইম স্কিন কেয়ারের সময় এটা অ্যাপ্লাই করে নিলে। প্লেন জলের সাথে যদি সবসময় র মিল্ক অ্যাভেলেবেল না থাকে তাহলে প্লেন জলের সাথে বা রোজ ওয়াটার দিয়ে এটাকে প্যাক বানিয়ে এটা অ্যাপ্লাই করতে পারো। সো দেখো ফুল ফেসে আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর একদম হালকা হাতে সার্কুলার মোশনে কিন্তু এটা অল্প অল্প জল নেব আর ম্যাসাজ করতে থাকবো। 3 থেকে 4 মিনিট একটু ম্যাসাজ করে নেবে, তাহলে তোমার স্ক্রাবারের কাজ করবে আর মুখটা ক্লিনও হয়ে যাবে। এটার মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে না, সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, ভীষণ উপকারী। তো অবশ্যই এইভাবে অ্যাপ্লাই করার পরে, স্কিনে অ্যাপ্লাই করার পরে অবশ্যই কিন্তু এইভাবে সার্কুলার মোশনে একটু ম্যাসাজ করতে হবে। এটা চাইলে তোমরা ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো। তো দেখো 3 থেকে 4 মিনিট এইভাবে ফুল ফেসে ম্যাসাজ করে নিয়ে প্লেন জল দিয়ে খুব ভালোভাবে এটা ওয়াশ করে আসতে হবে। তো আমি মুখটা ধুয়ে আসি, এসে তারপর তোমাদের নেক্সট স্টেপটা বলছি যে আমি কি করব। সো দেখো আমি ফুল ফেস একদম ক্লিন করে এসেছি, আর জাস্ট আমার ফেসটা দেখো যে কতটা পরিষ্কার হয়েছে একদম। তো এটা অ্যাজ এ ফেস ওয়াশ, অ্যাজ এ স্ক্রাবার হিসেবে তোমরা ইউজ করতে পারো। তো নেক্সট আমি যেটা করব সেটা হলো একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবো। আর এই প্যাকটা বানানোর জন্য আমি যেটা ইউজ করব সেটা হলো স্যান্ডেলউড পাউডার, চন্দনের গুঁড়ো। তো এই চন্দন পাউডারটা তোমরা রোজ ওয়াটারের সাথে অ্যাপ্লাই করতে পারো পেস্ট বানিয়ে। এছাড়া তোমরা এর সাথে অ্যালোভেরা জেল অ্যাড করতে পারো, ভীষণ ভালো উপকার দেবে। তোমরা র মিল্কের সাথেও কিন্তু চন্দনের গুঁড়োটা পেস্ট বানিয়ে অ্যাপ্লাই করতে পারো। তো সব ফার্স্টে দেখে নাও যে আমি এই ফেস প্যাকটা কীভাবে বানাচ্ছি, তারপর আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ফেস প্যাকটা বানানোর জন্য আমি এখানে দুটো ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি। ফার্স্ট হলো তোমার স্যান্ডেলউড পাউডার। তো এখানে 1.5 টিস্পুন মতো আমি স্যান্ডেলউড পাউডার নিয়ে নেব। আর স্যান্ডেলউড পাউডার আমাদের স্কিনকে তো নারিশ করে, খুব সুন্দর একটা স্কিনে গ্লো এনে দেয়, স্কিনকে ব্রাইট করে। মানে স্যান্ডেলউড পাউডারের বেনিফিটস আর কী বলবো, মানে তোমরা সবাই জানো কতটা উপকার স্কিনের জন্য চন্দনের পাউডার। তো এর সাথে আমি অ্যাড করছি রোজ ওয়াটার। রোজ ওয়াটার আমি এখানে অ্যাড করলাম। তোমরা এর সাথে চাইলে কিন্তু একটু অ্যালোভেরা জেল অ্যাড করে নিতে পারো, বা এটা এমনি প্লেন জল দিয়েও নিতে পারো, বা এমনি র মিল্ক দিয়েও কিন্তু এটা পেস্ট বানিয়ে নিতে পারো। সো দেখো চন্দনের এই ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা ওই যে বললাম তোমরা রোজ ওয়াটারের সাথেও বানিয়ে নিতে পারো, এছাড়া তোমরা র মিল্কের সাথেও বানাতে পারো, প্লেন ওয়াটার দিয়েও কিন্তু চন্দনের এই ফেস প্যাকটা বানিয়ে নিতে পারো। এর সাথে অ্যালোভেরা জেল অ্যাড করতে পারো, বা এমনিও অ্যাপ্লাই করতে পারো। তো এইটা ফুল ফেসে আমি এবার এই প্যাকটা অ্যাপ্লাই করে নেবো। চন্দন আমাদের স্কিনের জন্য যে কতটা ভালো সেটা নতুন করে বলার কিছু নেই। তো এই প্যাকটা এবার আমি চন্দনের প্যাকটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো। যেটা দিয়ে আমি ফেস ওয়াশ অ্যান্ড স্ক্রাবার করে নিলাম ফার্স্টে, সেইটাও কিন্তু অ্যাজ এ ফেস প্যাক তোমরা ইউজ করতে পারো। সেটার সাথে সামান্য একটু টক দই সেটার সাথে দিয়ে মিক্সড করে পেস্ট বানিয়ে নিতে হবে, আর ওটা কিন্তু তোমরা ফেস প্যাক হিসেবেও অ্যাপ্লাই করতে পারো। তো সুন্দর চন্দনের স্মেলটা আসছে, তার সাথে রোজ ওয়াটার, মানে দারুণ লাগছে, দারুণ। এই ফেস প্যাকটা তো আমার ভীষণই ফেভারিট, খুবই ভালো লাগে। চন্দন, রোজ ওয়াটার,
তো দেখো ফুল ফেসে আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এটাকে একদম যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ স্কিনে রেখে দেবো। ড্রাই হয়ে গেলে প্লেন জল দিয়ে আমি ধুয়ে ফেলবো। সো দেখো আমি কথাও বলতে পারছি না, পুরো ড্রাই হয়ে গেছে এটা। এবার আমি এটাকে ওয়াশ করে ধুয়ে এসে তারপর কথা বলছি। সো গাইজ দেখো আমি মুখটা ধুয়ে এসেছি আর জাস্ট আমি কাছে থেকে দেখাচ্ছি আমার স্কিনে। জাস্ট দেখো যে কতটা গ্লো করছে স্কিনটা। আর চন্দন তো স্কিনের জন্য খুবই ভালো, আর ওটা এতটা ড্রাই হয়ে গেলে না কথা বলা যায় না, আর কথা বলবেও না। যখন মুলতানি মিট্টি বা চন্দন পাউডারের ফেস প্যাক লাগাবে তখন কথা বলবে না ড্রাই হয়ে গেলে, তাহলে স্কিনের কিন্তু ক্ষতি হবে। দেখো একদম পুরো ফেস আমার একদম ক্লিন হয়ে গেছে। তো এইভাবে আমি সপ্তাহে 3 দিন চেষ্টা করি যে এই ফেস প্যাক ইউজ করার। আর ওটা আমি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম ওই সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে করে নিয়ে তোমরা কন্টেনারে করে রেখে দিতে পারো। স্নানের সময় ইউজ করতে পারো, অ্যাজ এ বডি স্ক্রাবার ইউজ করতে পারো, ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারো, ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারো। তো আই হোপ তোমাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করো, নিচে কমেন্ট করো কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে। অবশ্যই কিন্তু এই স্কিন কেয়ার করার পরে একটা টোনার অ্যাপ্লাই করে নিয়ে তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আসবো ফেসিয়াল শিট মাস্ক নিয়ে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আজকের ভিডিওতে আর দেখালাম না যে হোমমেড ফেসিয়াল শিট মাস্ক কীভাবে বানাবে। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো। ডেসক্রিপশানে আমার ব্লগিং চ্যানেলেরও লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা ওটা সাবস্ক্রাইব করতে পারো, একবার ঘুরে আসতে পারো। চলো আবারও দেখা হচ্ছে। আই হোপ তোমাদের আজকে আমার এই ভিডিওটা খুব ভালো লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।